তো আজকে দি ভাই নতুন আলু দিয়ে আর ফুলকপি দিয়ে টাটকা রুই মাছের ঝোল হবে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে, কিন্তু পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝবে কি করে যে দি ভাই একদম নতুন আলু দিয়ে টাটকা রুই মাছের ঝোল রান্না করছে। তো দেখো লবণ হলুদ দিয়ে রুই মাছটা আগে ভালো করে আমি মাখিয়ে নেব। এদিকে দেখো কড়াইতে তেলটা, কড়াই যেহেতু গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম। তো তেলটা আর একটু কিছুক্ষণ গরম হোক, এদিকে আমি মাছটা লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিই। তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে, মাছটা এবার দিয়ে দেব। এদিকে কড়াই দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, ভালো করে গরম না হলে মাছটা লেগে ধরবে। তো যাই হোক তেল গরম হয়ে গেছে, এবার মাছটা আমি ছেড়ে দিলাম। মাথাগুলো আগে সুন্দর করে এক এক করে সব ভেজে নেব। দিদি ভাইয়ের সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে দি ভাই নতুন আলু দিয়ে আর ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজা তেলের মধ্যেই এই দেখো সিদ্ধ করা কপিটা আগে ভাপ দিয়ে নিয়েছি। এবার আমি কপিগুলো সুন্দর করে ভেজে নেব। তো আস্তে আস্তে আগে কপিগুলো দিয়ে নিলাম। ওদিকে দেখো মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট করেছি। তো কপিগুলো সুন্দর করে ভেজে নিই। তো কপিগুলো এবার সুন্দর করে ভালো করে লাল করে ভেজে নেব। লবণ হলুদ কিন্তু আমি এখন দেব না, পরে দেব। তো সুন্দর করে কপিগুলো ভেজে নেব। দেখো আমার কপিটা কিন্তু সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে, এখনো ভাজবো। তো আমি এইবারে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। আমি পুরো লাল লাল হবে তারপরে লবণটা দিলাম। এবারে পরিমাণ মতন হলুদ দেবো, দিয়ে এবার সুন্দর করে কিন্তু আমি আরও কিছুক্ষণ ভেজে নেব এইভাবে। তো সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। কপি ভাজা হয়ে গেছে, কপির ওই তেলেই কিন্তু আমি এবার আলুগুলো দিয়ে দেব। গোল গোল করে আলুগুলো কেটে নিয়েছি। এবার তেলের পরে জিরে দিলাম। এদিকে দেখো গোটা কারেন্ট চলে গেছে, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ সব আমি থেতো করে নিয়েছি। নিয়ে এবার তেলের পরে ভালো করে একটু নেড়ে নেব। হালকা ভাজা হলে এবারে আমি এই যে কেটে রাখা আলুগুলো আমি এবার দিয়ে দেব। সুন্দর করে কিন্তু আলুগুলো এবার আমি ভেজে নেব। দেখতে থাকো দিদিভাই কি সুন্দর একটা রেসিপি তৈরি করে। এবার সুন্দর করে আলুগুলো আমি ভেজে নেব। এদিকে আলু ভাজা হোক, আমি তারপরে মশলাটা করে নিয়ে আসি। তো হালকা লাল হয়ে গেছে দেখো আলুগুলো। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ হলুদ। তো লবণ হলুদ দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। এদিকে দেখো কটা লঙ্কা চিড়ে রেখেছি, লঙ্কাগুলো দিয়ে দেবো এবার। তো লঙ্কা লবণ হলুদ একসঙ্গে ভালো করে সুন্দর করে আলুটা আরও কিছুক্ষণ ভেজে নেব, তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। তো দিদিভাইয়ের সঙ্গে থাকো। তো দেখো আলুগুলো কিন্তু সুন্দর করে লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। আমি তেলের পরে জিরে দিয়েছি, গোটা গরম মশলা, লবঙ্গ আর এলাচ। তো আলু আমার ভাজা হয়ে গেছে। এদিকে দেখো আদা, জিরে আর শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছি। তো এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার সুন্দর করে কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। যত কষাবে ততই কিন্তু খেতে সেই টেস্টি। তো দেখো সুন্দর করে কষিয়ে নেব। তো এখনো কষা হয়নি, প্রায় কষানো হয়ে গেছে। এদিকে দেখো তেল ধরে গেছে গা দিয়ে কিন্তু। যত কষাবে তত টেস্টি। আর একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে। এদিকে ঝাঁজ বেরিয়েছে বাবা। তো দেখো গায়ের থেকে তেল ঝরে ঝরে পড়ছে। তো ভালো করে কষিয়ে নিলাম। এদিকে দেখো জলটা আমার গরম হয়ে গেছে। তো আমি গরম জল করে রাখা, এবার আমার মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে গরম জলটা আমি দিয়ে দিলাম। আর মাছ আর কপিটা জলটা কিছুক্ষণ ভালো করে ঝোলটা ফুটে নিক, আলুটা গলুক, তারপরে আমি তো এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। লবণ যেহেতু আগে দিয়েছি ওর জন্য লবণটা আর দেবো না। তো হলুদটা দিয়ে কিছুক্ষণ ভালো করে দেখো নেড়ে নেব। কালারটা কিন্তু সেই হয়েছে। তো এবার ফুটুক। তো দেখবো এবার আলুটা গলেছে কিনা, দেখি। হ্যাঁ আলুটা গলে গেছে, পড়েই গেল। তো আলুটা সুন্দরভাবে গলে গেছে। এবারে আমি এই দেখো ভেজে রাখা ফুলকপি আর মাছগুলো দিয়ে দেব। আস্তে আস্তে এইভাবে দিয়ে দেব। আগে ফুলকপিগুলো দিয়ে দিলাম।
তো ফুলকপিটা দিয়ে একটু নেড়ে নেব। ফুলকপিটা যেহেতু ছাকা তেলে ভাজা, ওর জন্য মাছ আর ফুলকপি আমি একসঙ্গে দিয়ে দেব। তো এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেব। মাথাটা আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার মাছটা দিয়ে ফুলকপি আর মাছ এবার সুন্দরভাবে ভালো করে একটু নেড়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ফুটে নিক। ঝোলটার কালার কিন্তু আরও একটু সুন্দরভাবে হবে। তো দেখো কি সুন্দরভাবে ফুটে উঠেছে। মাছ দেওয়ার পরে আলু আর ফুলকপি, মাছ আর ফুলকপি দিলাম একসঙ্গে, দিয়ে এবার ভালো করে দেখো কি সুন্দরভাবে টকবক করে ফুটে উঠেছে। তো এবার আর একটু হলেই আমার কিন্তু ঝোলটা হয়ে যাবে। কালারটা যেহেতু এত সুন্দর হয়েছে, খেতেও মনে হচ্ছে সেই টেস্ট হবে। দেখো কি সুন্দর হয়েছে। এদিকে আলুগুলোও সুন্দরভাবে গলে গেছে, ফুলকপি তো গলেইছে, এত সুন্দর করে ভেজেছি, গলবে আবার সেই হবে। তো ফ্রেন্ড, আমার ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। তো আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে আর একটা লাইক করে দিও। তো টাটা।